শেষে দ্বাদশ স্কন্ধে এসে উত্তীর্ণ হলাম। এটি শ্রীমদ্ ভাগবতের অন্তিম স্কন্ধ এবং এটি খুবই বেশ পাতলা স্কন্ধটি। 12টি স্কন্ধে তৈরি করা দ্বাদশ ভাগবতের শ্রীমদ্ ভাগবতের ইতিমধ্যে সমস্ত পুস্তকের গ্রন্থ পরিচয় দেওয়া হয়ে গেছে। আপনার প্লেলিস্ট থেকে সেগুলিকে দেখে নিন। অনুক্রমণিকা যদি বাদ দেন তাহলে 346টি পাতা আছে, কিন্তু আপনাকে পড়তে হবে হচ্ছে, দেখছি, 335টি পাতা অবধি। এখানে গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী আছে, তো সেটা বাদ দিলে 332 অবধি, এবং এখানে অনেক শ্লোক আছে। জানবো আমরা যে এখানে কি কি বিষয়বস্তু আছে, সূচিপত্র দেখেই আমরা বুঝতে পেরে যাব। তার আগে দেখি কি ছবি দেওয়া আছে, বহুপাদের ছবি। শ্রীমদ্ ভাগবতে নিখুঁতভাবে বিদগ্ধ ব্রাহ্মণ চাণক্য পণ্ডিতের কার্যকলাপের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যিনি মগধের নন্দবংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্তকে সিংহাসন অধিষ্ঠিত করেছিলেন। আমরা শ্রীমদ্ ভাগবত পড়লে দেখতে পাবো যে অনেক এমন ভবিষ্যৎবাণী করা হয়েছে যেগুলো আক্ষরিকভাবে মিলে গিয়েছে। এটা হচ্ছে কল্কি অবতার। এটা আমরা হরে কৃষ্ণ আন্দোলন নৌকার মতো কলিযুগের বিপদসংকুল সমুদ্রে পতিত জীবদের উদ্ধার করছে। এটা যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। এখানে তক্ষক মহারাজ পরীক্ষিতকে হত্যা করার জন্য এসেছিল, এবং তক্ষকের প্রভাবে, বিষের প্রভাবে মহারাজ পরীক্ষিতের নশ্বর দেহটি ধ্বংস হয়ে যায়। এরপরে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে মহারাজ জন্মেজয় ব্রাহ্মণদের দ্বারা এক শক্তিশালী যজ্ঞের আয়োজন করেন। যে যজ্ঞাগ্নিতে পৃথিবীর সমস্ত সর্প তিনি আহুতি দিয়েছিলেন। যে তক্ষক তার পিতাকে হত্যা করেছিল পরীক্ষিতকে, তার জন্য তিনি এটি করেছিলেন। এখানে নৈমিষারণ্যে ঋষিরা সমবেত হয়েছেন, যা সৌনক সুত গোস্বামীকে থেকে শ্রীমদ্ ভাগবত শোনার জন্যে। এইখানে দেখছি যে কামদেব কর্তৃক আয়োজিত সব রকমের প্রলোভন সত্ত্বেও কামদেব এবং তার অনুচরদের পরাস্ত করে তার যোগ বলে তাদের দহনপূর্বক মার্কণ্ডেয় ঋষি ধ্যানে অবিচল ছিলেন। কামদেব মার্কণ্ডেয় ঋষিকে পরাস্ত করতে এসেছিলেন, কিন্তু মার্কণ্ডেয় ঋষি সেই সমস্ত যে জড়জাগতিক অবস্থা, কাম অবস্থা, সেকে ধ্বংস করেছিলেন। এখানে মহাত্মা মার্কণ্ডেয় ঋষিকে কৃপা করার অভিলাষে পরমেশ্বর ভগবান তার সম্মুখে নর এবং নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। মার্কণ্ডেয় ঋষি বটবৃক্ষে ভগবানকে দেখেছিলেন শিশু বালক রূপে। আকাশমার্গে বিষবাহনে ভ্রমণ করতে করতে শিব ধ্যানমগ্ন অবস্থায় মার্কণ্ডেয় ঋষির সামনে এসে উপস্থিত হন। নারদ মুনি এবং ব্যাসদেবের মধ্যে কথোপকথন। ভগবান শ্রীকৃষ্ণ। এবার আমরা এর ইয়েটা দেখবো যে সূচিপত্র, যাতে আমরা বুঝতে পারবো যে এই বিষয়ে কি। দ্বাদশ খণ্ডে অবক্ষয় যোগ নাম শুনি তো বুকে ভয় আসছে। এখানে কলিযুগের বর্ণনা রয়েছে সম্ভবত, কলিযুগের অধঃপত্য রাজবংশ। এখানে দেখুন, আমি সাধারণত যে সাব উপবিভাগগুলো পড়ি না, কিন্তু এখানে আমি মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা, ক্ষত্রিয় রাজাদের হীন চরিত্র, এই সমস্ত বিষয়গুলি দেখতে পাচ্ছি। আমার খুব জানতে ইচ্ছা করছে যে সত্যি এরকম করা হয়েছিল ভবিষ্যৎবাণী। দেখি তো একটি, কিন্তু খুঁজে পাবো কোথায়। আমার সত্যি জানতে ইচ্ছা করে যে ভবিষ্যৎ কী বাণী করা হয়েছিল। হয়তো খুঁজে পাবো না, যাই হোক। কলিযুগের লক্ষণ কি? আচ্ছা, কলিযুগের লক্ষণ কি এটা তো আপনারা নিজেরাও জানেন, তো একবার পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক ভবিষ্যৎবাণী করা হয়েছিল কিনা। ভূমি গীতা, 4টি যুগ, ব্রহ্মাণ্ডের চতুর্বিধ প্রলয়, মহারাজ পরীক্ষিতের প্রতি সুখদেব গোস্বামী চরম উপদেশ, মহারাজ পরীক্ষিতের দেহত্যাগ, পৌরাণিক গ্রন্থাবলী, নরনারায়ণ ঋষির প্রতি মার্কণ্ডেয় ঋষির প্রার্থনা, মার্কণ্ডেয় ঋষি ভগবানের মায়া শক্তি দর্শন করলেন, ভগবান শিব এবং উমা কর্তৃক মার্কণ্ডেয় ঋষির প্রশংসা, বিরাট পুরুষের সংক্ষিপ্ত বর্ণনা, শ্রীমদ্ ভাগবতের সার সংক্ষেপ, আর শ্রীমদ্ ভাগবতের মহিমা। এটি দিয়ে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধটি শেষ হয়েছে। আমি শ্রীমদ্ ভাগবতের ইতিমধ্যেই প্রতিটা শ্লোক, তাদের তাৎপর্য, অনুবাদ সব কিছু দিয়ে ভিডিও বানিয়েছি। আপনারা সিরিজটি অবশ্যই দেখতে থাকুন। ভিডিও চলছে, কারণ এখানে 18,000 শ্লোক আছে, আর 18,000 শ্লোককে সম্পূর্ণ করতে যদি আপনি দিনে একটি করে শ্লোক সম্পূর্ণ করেন লাগবে 49 বছর। মানে আমি হয়তো বয়স বুড়ো হয়ে যাব। যদি আপনি দিনে 10টি করে করেন তাও আপনার লাগবে 4 বছর 5 মাস মতো।
চেষ্টা করছি 10টি করে শ্লোক কমপ্লিট করার, বাট কঠিন আছে জিনিসটা 10টি করে শ্লোক কমপ্লিট করা। যাই হোক, দেখি ভগবান যদি চায়, কৃষ্ণ যদি চায় তো সম্ভব করব। অবশ্যই সিরিজটি দেখুন। দ্বাদশস্কন্ধ সমাপ্ত হয়ে গেল। ইউটিউবে কত খুঁজেছি এই বইটা, এরকম বুক রিভিউ, পুরো ডিটেল রিভিউ পাইনি সেরকম। সেই আনবক্সিং ভিডিও, আনবক্সিং করলে না বোঝা যায় না জিনিসটা কী আছে। তো যে সমস্ত সমস্যা আমি পড়ছি সেগুলোই আপনাদের কাছে যাতে না হতে হয় তাই জন্য তুলে ধরছি।